হুজুর, আজ আমরা কোন নবীর গল্প শুনব? আজ আমরা শুনব এমন একজন নবীর গল্প যিনি তার জাতির জন্য কেঁদেছিলেন, ভুল করেও আল্লাহর কাছে ফিরে এসেছিলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। তিনি হলেন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিনেবাহ নামের এক বিশাল শহরের নবী। শহরটি ছিল সুন্দর, নদীর তীরে বসত, গাছপালা আর ফসলের মাঠে ভরা। কিন্তু মানুষের মন ছিল অন্ধকারে ভরা। মানুষ মূর্তি পূজা করত, আল্লাহকে ভুলে গিয়েছিল। পাপ, অহংকার, জুলুম সবকিছু ছড়িয়ে পড়েছিল সমাজে। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেলেন, তোমার জাতিকে আমার পথে ডাকো। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মাঝে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, তারই ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু তারা হেসে বলল, ইউনুস, তুমি কি আমাদের পুরনো ধর্ম বদলে দিতে এসেছ? আমরা শুনব না। একদিন নয়, এক বছর নয়, দীর্ঘ সময় ধরে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকলেন, বোঝালেন, কাঁদলেন। কিন্তু কেউ মানল না। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন। নিজের জাতির প্রতি ক্ষোভও জন্মাল। তিনি ভাবলেন, এরা কখনোই সোজা পথে আসবে না। হঠাৎ একদিন তিনি রাগে ও দুঃখে শহর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু আল্লাহ এখনও তাকে যায়ের অনুমতি দেননি। এটাই ছিল নবীর সামান্য ত্রুটি, যার কারণে আল্লাহ তাকে শিক্ষা দিবেন, মহান কিন্তু দয়াভর্তি একটি শিক্ষা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম শহর ছেড়ে যাবার পরপরই আকাশ অন্ধকার হয়ে গেল। মেঘে ঢেকে গেল পুরো নিনেবাহ। আকাশ থেকে ভয়ঙ্কর কালো ধোঁয়া নেমে এল। বায়ু ভারী হয়ে উঠল। জনগণ বুঝে গেল, এটা আয়াব। তারা কাঁদতে কাঁদতে বলল, ইউনুস ঠিকই বলেছিল, আল্লাহর শাস্তি আসছে। পুরো শহর খোলা ময়দানে জড়ো হল। মা, বাবা, শিশু, বৃদ্ধ সকলেই কাঁদতে লাগল। হে আল্লাহ, আমরা ভুল করেছি, ইউনুসের কথা মানিনি, আমাদের ক্ষমা করো। মানুষ তাদের গবাদি পশুকেও আলাদা করে রেখে কাঁদতে দিল, যেন পরিবেশে কান্নার ধ্বনি বাড়ে। তারা আন্তরিকভাবে তবা করল, আর আল্লাহ তারা তওবা করায় শাস্তি ফিরিয়ে নিলেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তখন শহর থেকে অনেক দূরে। তিনি এক সমুদ্রতের কাছে পৌঁছে একটি বড় জাহাজে উঠলেন। জাহাজ যখন মাঝসমুদ্রে পৌঁছাল, তখন ভয়ঙ্কর ঝড় শুরু হল। নাবিকরা চিৎকার করে বলল, এ জাহাজে কোনো পাপী আছে, তাকে না ফেললে আমরা সবাই ডুবে মরব। তারা ভাগ্য নির্ধারণের লটারি করল। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর নাম বারবার উঠল। তিনি বুঝলেন, এটা আল্লাহর নির্দেশ। তিনি নিজেই জাহাজ থেকে ঝাঁপ দিলেন। সমুদ্রের গভীর থেকে উঠে এল এক বিশাল মাছ। মাছটি ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে গিলে ফেল। কিন্তু আল্লাহ মাছটিকে নির্দেশ দিয়েছিলেন, তুমি তাকে করো না, শুধু তোমার পেটে রাখো। মাছের পেটে অন্ধকার, চোখের সামনে কিছুই নেই, চারপাশে গভীর সমুদ্র, সকল দরজা বন্ধ। তখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম শোনেন মাছের দেহে তাসবিহর সুর। তিনি সেজদায় পড়ে যান। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমা ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, তোমার মহিমা অপরিসীম। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছিলাম। এই দোয়া আল্লাহ এত পছন্দ করেন যে যখনই কোনো বিপদে পড়ো এই দোয়া পড়বে, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। 40 দিন 40 রাত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে থাকলেন। শান্ত এক সকালে আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, তোমার অতিথিকে তীরে রেখে দাও। মাছটি ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে একটি সবুজ শ্যামল তীরে রেখে দিল। তিনি দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য একটি বিশাল লাউ গাছ জন্মালেন, যাতে ছায়া থাকে। এক দুধালো পশু তার কাছে এসে দুধ দিত। কিছুদিন পর তিনি সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ বললেন, হে ইউনুস, তুমি ফিরে যাও তোমার জাতির কাছে। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নিনেবাহে ফিরে এলেন। শহরের লোকজন তাকে দেখে ছুটে এল। কেউ তার হাত চুমু দিল, কেউ কাঁদল। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে দেখলেন, পুরো শহর আল্লাহর পথে ফিরে এসেছে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। হুজুর, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখি, ১. কখনো হতাশ হওয়া যাবে না। ২. ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ৩. আল্লাহর দরজা সবসময় খোলা। ৪. তবা করলে আল্লাহ শাস্তি তুলে নেন। ৫. ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর উপর ভরসা। হুজুর, আজ থেকে আমি কোনো ভুল করলে সাথে সাথে তবা করব। আল্লাহ তোমাকে নেক বানাও। হে আল্লাহ, আমাদের ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর মতো ধৈর্য, তবা ও সত্যের পথে স্থির রাখো। আমিন।